স্যার স্যার আপনি যেন আমার লোনটা দেন স্যার, আমি নাইলে তো বাঁচবো না স্যার। লজ্জার কিছু নেই, কারণ এখন আপনার সবকিছু আমার। বিটি, ও বিটি, আরে বিটি রে, তুমি গেলে কই? আরে কি হয়েছে এত ডাক্তারছো কে? ও ডাক্তার কি জন্য কই গেছিলা? কইছিলাম মানে ছাদে কাপড় লাটতে গেছিলাম। ও আর আমি এখন তাহলে আড়তে যাই, আমার আসতে দেরি হবে। তুমি খাওয়া দাওয়া করে নিও, আর যদি কিছু দরকার হয় আমার ফোন করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান, আমার কিছু দরকার হলে ফোন দিব আমি। জাতি মনে চাচ্ছে না আজকে তোমার কেমন কেমন লাগে। বুইড়া বয়সে ডং কত, যাও তো। আচ্ছা যাই, তুমি সাবধান থেকো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা গেলাম আমি। যাও। আপনি এ কি ব্যাপার? ইয়ে মানে 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 শুরু করছো কে? তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ, কিছু না ভাবি, ওই পানি ছিল তো তাই জিপে আবার না। পানি ছিল তাই না? আমি কিছু বুঝি না। না আমি কি করছি খুকি যে আমি কিছু বুঝি না? তোমার মতলব কি সেটা বলো আগে। কিছু না ভাবি, কিছু না কিছু না। তাই এটা নিয়ে এরকম করে গান শুনতেছো কেন? পানি শুকাবি মানে ওই পানি তো তুমি আমার শুকাইবা, এটা শুকাইয়া তুমি কি করবা বুঝো নাই? না মানে ভাবি কি করতেছেন বুঝতেছি না ভাবি। এই তোমারে কি বুঝাই দাও লাগবো যে আমি কি কইতাছি আর কি কইতে চাই? তুমি বোঝো না? বুঝছি ভাবি, তাহলে কি এইখানেই পানি শুকাইতে হবে নাকি? পানি এখানে শুকাইবা মানে ঘর তো আছে ফাঁকা, চলো। চলো, আরে এত লজ্জার কি আছে, চলো। এই এদিকে আয়। এই তোর সমস্যা কি? তুই আমার এগুলার হাতামাতা করস কি লিগা? আমি বুঝলাম না তো। ভাবি আসলে এটা কি কাজে লাগে কই রাখি? ও তুমি কিচ্ছু বোঝো না না? এটা নিয়ে হাতাইতে পারো, গান শুনতে পারো, এটা নিয়ে কই রাখে সেটা বোঝো না। ওই তোর মনে কি আছে তাই কসে তুই? লজ্জা করে দেখে তো তোমার কাছে না পাইয়া আমি এটা যখন ছাদে নাইরা দিয়া হোক তখন এটা ধরে আমি মজা লাগি। তাই? হ হ্যাঁ অবশ্য তুই খারাপ বলস নাই, আমারও তোর পছন্দ হয়। কি করবো, তোর ভাই তো আর আগের মতো কিছু করতে পারে না। তোর ভাইয়ের এখন বয়স হয়ে গেছে না। কও কি ভাবি? আচ্ছা ওই তুই এভাবে তাকে আসিস কে? ওইটা ধরন লাগবে না, এখন সামনে যেটা আছে ওইটা নিয়ে মজা নেই। ভাবি আমি তো নিজের বিশ্বাসই করতে পারছি আমি তোমার এমনি কাছে পাইছি। হ্যাঁ কে তোর বিশ্বাস আছে না? আরে ভাবি এই যে দেখ তোর আমি চিমটি দিলাম, দেখছিস তোর বিশ্বাস হবে? তুমি তো আমারে এইখানে সিমটি দিছে কিন্তু আর এক জায়গায় জাগলিত হয়ে গেছে। ভাবি তো কাছে না। এই কি এখনো ভাবি ভাবি শুরু করছে? কি কম? কে সোনা পাখি, ময়না পাখি, জাদু এগুলো কইতে পারস না? আমার সোনা পাখি, আমার জান, আমার কলিজা, আমার আচ্ছা আমার কাছে আহো। আইসি তো এখন তোর ভাই বাড়িতে নাই, তোর ভাই তো এখন কি কথা বাদ দাও, তুমি যখন আমার কাছে নিছো এখন তুমি
আর আমি আর তুই চল। সুন্দর দেহটা এখন থেকে আমি খেয়াল খবর রাখবো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা হয়েছে একটা, প্রতি রাইতে যখন তোর ভাই ঘুম আসবো, ঘুমের পরে আমি ঠাস করে তার রুমে চলে যাবো। ওটা তো ঘুমাইলে মরার মতো, ওটা কোনো হুশই থাকে না। আহ, আয়। এই যে শোনো, তোমার কিছু কথা বলি আমি। তুমি এইভাবে মন খারাপ করে থাকলে বা এভাবে ভাঙে পড়লে হইব? আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করব। তুমি এত টেনশন করো না। তোমার ব্যবসা বাণিজ্য নাই দেখে কি হয়েছে, দেখবা আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করব। তুমি যদি টেনশন করে অসুস্থ হয়ে পড়ো, তাহলে তোমার কিছু হয়ে গেলে আমারই কে দেখবো? তাহলে বউ তুমি থাকো, আমি একটু কিস্তির অফিসে যাব। কিস্তির অফিসে যাব, ওখানে দেখি কোনো ব্যবস্থা করতে যদি পারি, তাহলে আগের ব্যবসাটা আবার শুরু করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যাও, যদি একটা কিস্তি তুলতে পারো, যদি ব্যবসাটা আগের মতো দাঁড়া করাইতে পারো, তাইলে কিস্তি একভাবে না একভাবে চালান যাইবই। তাও তো দুগা ডাইল ভাত খেয়ে বাঁচন যাইবো। হ্যাঁ তুমি ঠিকই কইছো বউ, তো আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। রাজ্জাক সাহেব, রাজ্জাক সাহেব, কে? রাজ্জাক সাহেব আছেন ভিতরে? উনি তো বাসায় নাই। কে আপনি? কে? আমি জনকল্যাণ সমিতি অর্থাৎ কিস্তির অফিস থেকে আসছি। ওহো, আপনি কিস্তির অফিস থেকে আসছেন? জি। আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা আচ্ছা, উনি কখন কোথায় গেছে বাসা থেকে? উনি তো একটু বাহিরে গেছে, এই কিছুক্ষণ আগেই গেছে। ও, রাজ্জাক সাহেব তো কালকা আমাদের অফিসে গিয়েছিল কিস্তি নেওয়ার জন্য, সেই জন্য বলছিলাম যে ওনার বাসার ঠিকানা লিখে রাখছিলাম। ও আচ্ছা, উনি কালকে আপনাদের কাছে গেছিল, আমার কাছে বলছে। এখন আমার কথা হলো স্যার, আপনারা কিস্তি কিভাবে দেন? দেখেন, কিস্তি দেওয়ার তো অনেক অপশন আছে, মানে এখন গ্রাহকের উপর ডিপেন্ড করে গ্রাহক কিভাবে কিস্তিটা নিতে চায়, তাদের সুবিধা অসুবিধা বুঝতে হবে না। যেমন অনেক গ্রাহক আছে গরিব অসহায়, তাকে আমরা যেভাবে টাকা দেবো, সে যদি প্রতি মাসে পরিশোধ করতে চায় পারবে, বা বাৎসরিক মানে প্রতি বছর যেটা শোধ করবে সেটা পারে। আর বিষয়টা হচ্ছে যে টাকা নিয়ে সে কি করবে, মানে কি বিজনেসটা করবে, মুরগি ফার্ম করতে পারে, বা কোনো দোকান দিতে পারে, অন্য কোনো ব্যবসা করতে পারে, কি করবে সেটার উপর ভিত্তি করে লাভের অংশটা কত দাঁড়াবে, আরও অন্যান্য অপশন আছে। আসলে মেন কথা হচ্ছে যে গ্রাহক যেভাবে নিতে চায় আমরা সেইভাবেই তাকে কিস্তি দিয়ে থাকি, এই আর কি। ও স্যার, হয়েছে কি, আমার হাজবেন্ড তো ব্যবসা করে, সেই জন্য আমাদের টাকাটা একটু লাগতো। আপনি যদি বলেন মাসে দিবেন তো মাসে, আর যদি বলেন যে সপ্তাহে দিবেন তাহলে সপ্তাহে, সমস্যা হবে না, আমার হাজবেন্ড কিস্তি চালাই নেবে। স্যার দয়া করে এই কিস্তিটা দেন, আমাদের অনেক অসুবিধার মধ্যে আছি আমরা। আপনি যদি এই কিস্তিটা না দেন তাহলে আমাদের সংসার চলবে না, ব্যবসা বাণিজ্য নাই। আচ্ছা থাক থাক, এত বিনয়ী হতে হবে না। স্যার হ্যাঁ। হয়েছে কি, এই কিস্তিটা যদি না দেন আমাদের তো থাল নিয়ে রাস্তায় নামতে হবে। স্যার আপনার হাতে ধরি স্যার, এই কিস্তিটা আমাদের দেন স্যার, অনেক উপকার হইব স্যার। ঠিক আছে দেন, ঠিক প্লিজ আছে স্যার। আরে থামুন না, ঠিক আছে ঠিক আছে, কিস্তি দেওয়ার জন্যই তো আসছি আমরা, পর্যবেক্ষণ করতে আসছি যে বাড়িটা কেমন, কি করবে, কে কে আছে। তা দেখে তো মনে হচ্ছে যে শুধু কিস্তি না, চাইলে আরো অনেক কিছু দেওয়া যায়। দেখুন, আমরা যখন কিস্তি দেই তখন পরিবারের সদস্য বুঝিয়ে দেই যে একজন না চালাতে পারলে আরেকজন চালিয়ে নিতে পারবে কিনা। সমস্যা নাই স্যার, আমার হাজবেন্ড না চালাইতে পারলে আমি চালাই নিব কিস্তি। তাও স্যার আপনি কিস্তিটা দেন আমারে। সত্যি পারবেন তো চালাতে? হ্যাঁ স্যার, আমি পারবো স্যার, আপনি একটু বিশ্বাস করে ভরসা করে কিস্তিটা দিতে পারেন। না না ঠিক আছে, আপনার কথা শুনে তো বিশ্বাস ভরসা আমার জরুরি হচ্ছে। আচ্ছা দেখুন, পুরো বাসাটা তো ফাঁকা, আশেপাশে লোকজন দেখছে, আপনি টেকনিক্যালি একটু দূরে থাকুন, আমি তো ব্যবস্থা করব বলছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, তাহলে বেশি উপকার হবে আর কি। আচ্ছা আচ্ছা, নাম্বারটাকে আমি লিখে দেবো না আপনার মোবাইলে নেবেন? স্যার মোবাইল তো আমার হাজবেন্ড নিয়ে গেছে, আপনি যদি নাম্বারটা লিখে দিতেন তাহলে স্যার খুব ভালো হতো, একটু বোঝার চেষ্টা করেন। নাম্বারটা আমি আপনার হাতেই লিখে দিচ্ছি যাতে। আচ্ছা ঠিক আছে স্যার, দেন। ঠিক আছে স্যার, আমি এই নাম্বারটা আমার ফোনে তুলে নিও, আর আপনার সময় মতো কলও দিব আমি, আপনি টেনশন করেন না। দেখুন, আপনি আমাকে ফোন করে আপনার বিষয়টা বলবেন, আর আমি উপর মহলে আপনাদের কিস্তির ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে রাত্রে আপনাকে কল দিব। আপনি আপনার সময় মতো কিস্তি পেয়ে যাবেন,
আর আমারটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনার দিকে আমি সম্পূর্ণ খেয়াল রাখবো। আপনার নাম্বার আমি কলও দিব। আচ্ছা, আমি যেটা বলেছি সেটা কিন্তু খেয়াল রাখবেন। আপনার আইডি কার্ড দিয়ে একটা সিম কিন্তু তুলে রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি আজকেই গিয়ে একটা সিম তুলে রাখবো, আপনি টেনশন করেন না। দেখুন, সিমটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ আমার অফিসের নাম্বার দিয়ে তো আর আপনার সাথে কথা বলা যাবে না। তো আপনার সিমটা থাকলে আমাদের কথা বলার সুবিধা হবে। ঠিক আছে, সমস্যা নেই, আমি আজকেই সিমটা তুলে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে বললাম আপনি সেভাবে ব্যবস্থা করে রাখবেন, আর বাকি সব কাগজপত্র আমি ঠিকঠাক করে কিস্তি তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা নাই, আমি সব ব্যবস্থা করে রাখবো। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। মনে থাকে জানো। কি হয়েছে আপনার? কি আর হবে, টাকা পয়সা কোথাও জোগাড় করতে পারলাম না। এই যে শুনেন, আপনার টেনশন করার কোনো কারণ নাই। ওই যে কিস্তি স্যার আছে না, সে তো আইছিল, আপনি তো বাসায় ছিলেন না। সে বইলা গেছে আগামী সপ্তাহে আমাদের লোন দিবে, আগামী সপ্তাহে লোন পাস করে পরে টাকা পয়সা আমাদের দিয়ে যাবে। তাই বলছে? হ্যাঁ। তাহলে টেনশন মুক্ত হলাম। এই শুনেন, আপনার আর টেনশনের দরকার নাই, যান আপনি হাত মুখ দিয়ে আসেন, আমি আপনার খাবার রেডি করতেছি। আচ্ছা, তাহলে তুমি খাবার রেডি করো, আমি হাত মুখ দিয়ে আসি। ঠিক আছে, আমার খুব খিদা পেয়েছে। রাজাক ভাই, রাজাক ভাই, কে? আরে স্যার আপনি? বাসায় আছেন রাজাক ভাই? না, উনি তো বাসা নাই, ঘরে চলেন। স্যার আপনি ছাড়া তো আমার আর কেউ নাই স্যার। স্যার আপনি যেমনি হোক যেইভাবে হোক আমার লোনটা একটু দেন স্যার, নাহলে যে আমি ডাক মরে যাবো একবারে। হ্যাঁ, ওই বলতে নেই, আপনার তো লোন দরকার, মানে একটু কিস্তির মাধ্যমে টাকা নিয়ে আবার পুনরায় ব্যবসাটা চালু করবেন, এই তো? হ্যাঁ। আপনি ব্যবসা চালু করবেন, আমি না হয় নতুন করে আপনাকে চালু করতে চাই না? ঠিক আছে, আপনার যা করার মনে হয় তাই করেন, কিন্তু আমার স্যার লোনটা প্লিজ স্যার দিবেন। দেবো বলছি তো। ঠিক আছে। দেখেন, লোনটা তুলতে হলে অনেকগুলো কাগজপত্র সই করতে হয়, দেখতে হয় কোন কাগজে কি আছে, কোথায় কি লেখা থাকে, তাই না? সব দেখে ঠিকঠাক করে আমি সাইন করে দিলেই মনে করেন আপনার লোনটা পেয়ে যাবেন, না কি বললাম? ঠিক আছে, সমস্যা নাই, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তারপরে স্যার আপনি আমার স্বামীর লোনটা দেন, দেবো। সে ব্যবসা বাণিজ্য করলে তারপরে আসেন আমার সংসার চলবো। সবই করবো, দেখুন এই লোন দেব, কিছু করব, এটাই তো নিয়ম, তাই না? দেখি আপনি দেখি অনেক লজ্জা পাচ্ছেন। দেখুন, আপনি যদি এত সংকোচ প্রকাশ করেন তাহলে দরকার নেই, থাক। স্যার, স্যার আপনি যেন হোক আমার লোনটা দেন স্যার, আমি নাইলে তো বাঁচবো না স্যার। আপনি যা খুশি তা করেন স্যার, আমি একটা মেয়ে মানুষ, আর আপনি একটা বাইরের পরপুরুষ, আমার তো লজ্জা করবেই স্যার। তারপর আপনি আমার লোনটা দেন। তা তো বটেই, তা তো বটেই, কারণ নারী লজ্জা তো করবেই, তাই না? এতে লজ্জার কিছু নেই, কারণ এখন আপনার সব কিছু আমার, আর আমি দলিলে সাইন করে দিলে ব্যাংকের টাকাটা হবে আপনার, তাই না? ঠিক আছে। একটু কাছে আসুন, আগেই ঠিক বললে হয় নাকি? আসুন, হ্যাঁ? স্যার, স্যার বলছিলাম কি লোনটা কিন্তু দিয়েন স্যার, আপনি না দিলে তার উপায় নেই, আপনি যা চাইছেন আমি কিন্তু তা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এবার হাতটা ছাড়ুন, অবশ্যই লোন দেবো। দেখুন না, আপনাকে সাইন করেছি, এখন ব্যাংকে গিয়ে কাগজে সাইন করবো, তারপর টাকাটা বলে নিয়ে আসবো। ঠিক আছে স্যার। আচ্ছা, আর এটা যেন খেয়াল থাকে, হ্যাঁ? ঠিক আছে। আমি আসি তাহলে, আসি। ঠিক আছে। আচ্ছা তাহলে ওটাই থাকলো, আমি এক সপ্তাহের মধ্যেই সব ব্যবস্থা করে আপনাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে স্যার, এক সপ্তাহের মধ্যেই কিন্তু দিবেন। এক সপ্তাহের মধ্যেই আপনার কাছে টাকা চলে আসবে, কিস্তির ব্যবস্থা আমি করব, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা।
আরে আরে কি হইছে? আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি হইছে? আপনি এভাবে কান্নাকাটি করতেছেন কি? আমার খুইলা কোন? কান্নাকাটি করতেছি, ওই যে কিস্তি যেটা না, ওই কিস্তির চার যে টাকা পয়সা সব উঠে নিয়ে চলে বলান দিছে, তার আর কোনো খবর নাই। উঠে নিয়ে পলাইছে মানে সে টাকা পয়সা তুললো কেমনে? তুমি কি তারে কি সিম দিছো, সিম উঠে দিছো? হ্যাঁ, তাহলে তো আমি সিম উঠাই দিছি আমার সাথে কথা কওয়ার জন্য। ওই জন্য তো সেসব টাকা পয়সা উঠে নিয়েছে বলান, আর তার কোনো খবর নাই, পলায়। হ্যাঁ, এটা কি করলা তুমি? হায় হায়, এ কি সর্বনাশ হলো? হ্যাঁ, নিজের ধন করে খেলো। হ্যাঁ, বউ, হ্যাঁ, কি রে? আমার বউ কি রে?